সংযুক্তাকে উচিত শিক্ষা দিয়ে নিজের দেশে ফিরিয়ে নিয়ে আসলো পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সংযুক্তা আর এদিকে শিরিন দুজন মিলে দুই জায়গাতে রয়েছে। আলাদা করে রেখেছে পারুল শিরিনকে, যাতে শিরিন কোনোভাবেই খবর দিতে না পারে। অন্যদিকে দেখা যায় পিসমশাই অর্থাৎ অনিরুদ্ধর বন্ধু সাত্তকী সবাইকে ফোন করে খবরটা জানিয়ে দেয় যে সে সংযুক্তার বাড়ির সামনে পৌঁছে গেছে। অনিরুদ্ধ বলে, এবার বল কি করে আমরা সংযুক্তাকে ধরতে পারি। তখনই সে বলে, সংযুক্তার বাড়ির সামনে বারবার করে যে দেখতে পাচ্ছি সিকিউরিটি রয়েছে আর কড়া সিকিউরিটি রেখেছে। তবে এটাও বুঝতে পারলাম সিকিউরিটি চেঞ্জ হয়, সেকেন্ড হাফে যখন সিকিউরিটি চেঞ্জ হয় তখন 10 মিনিটের গ্যাপ থাকে, আর এই 10 মিনিটের গ্যাপের মধ্যেই ভেতরে ঢুকে সব কাজ করতে হবে, তাহলেই সম্ভব, না হলে কিন্তু কোনোভাবেই আর সম্ভব হবে না। এরপরে পারুল বলে, ঠিক আছে, আমার কাছে সলিড প্ল্যান রেডি হয়ে গেছে। তখনই রায়ান বলে, কি বলছিস কি, এত তাড়াতাড়ি প্ল্যান রেডি হয়ে গেল? পারুল তখন বলে, হ্যাঁ, আমার কাছে সমস্ত প্ল্যান আছে। ওই যে বাইরে যাচ্ছে সিকিউরিটিরা, 10 মিনিট যে গ্যাপটা আমরা পাচ্ছি সেই গ্যাপের মধ্যেই ভেতরে ঢুকবো, সংযুক্তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করব, আর তারপরেই নিয়ে চলে যাব এয়ারপোর্টে। সেখান থেকে সংযুক্তাকে নিয়ে আসব আমাদের এখানে। এরপর রায়ান বলে, কিন্তু এটা কি এত সহজভাবে হবে? মল্লারও সেম কথাই বলে যে আমারও মনে হয় খুব একটা ইজি হবে না এটা, কারণ এটা মেডিকেলের এমার্জেন্সিতে যদিও আমরা দেখাই, এরপর যদি পুলিশ মেডিকেল সার্টিফিকেট চায় তখন আমরা কি দেখাবো? তখন সাত্তকীবাবু বলে, সেই ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি, আর আপনারা চিন্তা করবেন না, যতটুকু যা সাহায্য লাগবে আমি সবটাই করে দেব। এখন শুধু আপনারা সাহস করে ওখান থেকে বেরিয়ে পড়ুন, বাকিটা করবার দায়িত্ব আমার। অনিরুদ্ধ বলে, থ্যাংক ইউ রে সাত্তকী, তুই ছাড়া এই মিশন কোনোভাবেই সফল হতো না আর হবেও না, তোর সাহায্যটা আমাদের কাছে খুবই জরুরি। এরপর পারুল বলে, সংযুক্তা অনেক কষ্ট দিয়েছে আমাদের প্রত্যেককে, আমার দাদার রক্ত ঝরিয়েছে, ওকে তো আমি এত সহজে ছেড়ে দেব না। এইবারে ওকে আমি উচিত শিক্ষা দেবই দেব, আর এবারেও বুঝবে কত ধানে কত চাল। এর মধ্যেই দেখা যায় শিরিন ভাবে যে করেই হোক ম্যাডামকে খবর দিতেই হবে যে পারুল যাচ্ছে ওনার কাছে, কিন্তু কি করে খবরটা দেব সেটাই বুঝে উঠতে পারছি না। এরপরেই খাবার নিয়ে এসেছে শিরিনের জন্য টগর, আর দেয় কুমড়ো ছেচকি আর শুকনো রুটি, যা দেখার পরে শিরিন প্রচণ্ড রেগে যায় আর বলে, এসব কি খাবার? এসব খাবার আমি খাই না, আমাকে এসব খাবার দিয়ে কোনো লাভ নেই। তখনই টগর বলে, যা পাচ্ছ খেয়ে নাও শিরিন দিদি, এরপরে আর খাবার পাবে বলে মনেও হয় না। তখনই শিরিন বলে, আমাকে যা করার টগরের সাথেই করতে হবে। তাই টগরকে বলে, আচ্ছা টগর, তোমার কখনো পারুলের মতন হতে ইচ্ছে করে না? পারুল কত স্মার্ট, কত কিছু করেছে, তুমি জানো তো আমাদের কলেজে একটা শো হয়েছিল, সেই শোয়ের শো স্টপার ছিল পারুল। তখনই টগর বলে, হতে তো ইচ্ছে করে, কিন্তু আমি কি করে হব? আমিও না ওর মতন পাস দিয়েছি, 12 ক্লাস আমিও পাস দিয়েছি, একবারে পাস দিতে পারিনি ঠিকই, দুবারে তো দিয়েছি, কিন্তু ও এমন ভাবসাব করে যেন ও একমাত্র শিক্ষিত মেয়ে। শিরিন বলে, তুমি এক কাজ করো না, তুমি কলেজে ভর্তি হও, কলেজে ভর্তি হলে দেখবে তোমার পেছনেও কত ছেলেরা দৌড়চ্ছে, তারপরেই তো মল্লার তোমার অবদানটা বুঝতে পারবে, ও বুঝতে পারছে না এখনো। তখনই টগর বলে, সত্যি কলেজে ভর্তি হলে এরকম কিছু হবে? শিরিন তখন বলে, হবে তো, শুধু একবার ভর্তিটা হয়ে যাও, তারপর দেখবে সব কিছু একদম ঠিক হয়ে গেছে। টগর তখন বলে, তুমি যখন এত করে বলছো তাহলে একটা রিস্ক নেওয়া যেতেই পারে। এরপর শিরিন বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমাকে ফোনটা দাও, তোমার ফোনটা, আমি কলেজে ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লাই করে দিই তোমার নামে। কিন্তু টগর তখন বলে, ফোন দেব? আবার ফোন দিলে যদি ওই পারুলটা আমার ওপরে রেগে যায়, কি করি আমি এখন? এরপরই বলতে বলতে পারুল চলে এসেছে। তখনই পারুল বলে, কিরে তুই এখানে কি করছিস? টগর তখন বলে, দেখ আমি কিন্তু ওকে ফোন দিইনি, আর আমি কিছু বলিও নি তোদের যাওয়ার ব্যাপারটা। পারুল বলে, বলতে হবে তোকে, বলে দে। আর শোন শিরিন, এখন তুই যা পাচ্ছিস খেয়ে নে, এরপরে এইটুকু খাবারও পাবি কি না সন্দেহ আছে। আর হ্যাঁ রে, তোর গুরুমাকে আমরা ওই দেশ থেকে এই দেশে ফিরিয়ে আনতে যাচ্ছি রে, তাই তুই একটু অপেক্ষা কর, এরপর বুঝবি তোর গুরুমার অবস্থা ঠিক কতটা খারাপ হতে চলেছে।
এরপর পারুলরা সবাই মিলে বেরিয়ে যায়। তখনই শিরিন ভাবে আমাকে কিছু একটা করতেই হবে, ম্যাডামকে খবরটা দিতে হলে আমাকে একটা ছোট নাটক করতে হবে। আর সেই অনুযায়ী নাটক করা শুরু করে দেয় শিরিন বলে তার নাকি অতিরিক্ত পেটে ব্যথা হচ্ছে। আর এটা দেখার পরে টগর পরিতোষবাবুকে ডাকাডাকি শুরু করে দেয়। পরিতোষবাবু দরজাটা খুলে দেয় আর টগর বলে আমি এক কাজ করি, ওষুধটা নিয়ে আসি। এই বলেই টগর নিজের ফোনটা ভুল করে রেখে চলে যায়। পরিতোষবাবুও ডাক্তারকে ফোন করতে থাকে। এই সুযোগে টগরের ফোনটা নিয়ে সংযুক্তাকে ফোন করে দেয় শিরিন আর বলে ম্যাডাম, বেশি কথা বলার সময় এখন আমার হাতে নেই, শুধু এটুকু জেনে রাখুন পারুলরা তাদের টিম নিয়ে গেছে আপনাকে ওই দেশ থেকে এই দেশে ফিরিয়ে আনবে। যা করার আপনি তাড়াতাড়ি করুন, আপনার কিন্তু অনেক বড় বিপদ। এরপরই ফোনটা কেটে দেয়। তখনই টগর নিয়ে চলে এসেছে ওষুধ। টগর দেখে তার ফোনটা ছিল শিরিনের কাছে, বুঝতে পারে নিশ্চয়ই শিরিন ফোন করে সবটা জানিয়ে দিয়েছে। এর মধ্যেই সংযুক্তা ভাবে এইবার পারুল যদি এই দেশে আসে ওকে আর কোনোভাবেই আমি এখান থেকে বেরোতে দেব না। অনেক হয়েছে, বারবার এই মেয়েটা আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছে, এইবার ওকে আমি একটা উচিত শিক্ষা দেবই দেব। এর মধ্যেই সাত্তকীবাবুর কাছে পৌঁছে গেছে পারুলরা। পারুল তখন বলে এবারে আমাদেরকে মাঠে নামতে হবে, আর সেই জন্যই আমরা সবাই মিলে একজোট হয়েছি। সাত্তকীবাবু বলে ওই সংযুক্তার বাড়ির সামনে যখনই গার্ড চেঞ্জ হবে সেই সুযোগেই কিন্তু আপনাদেরকে ঢুকতে হবে ভেতরে, না হলে কিন্তু আপনারা ঢোকার চান্স পাবেন না। খুব কড়া সিকিউরিটি রেখেছে। যতদূর যা জানতে পারলাম, আর একটা ব্যাপার আপনাদেরকে সাবধান করে দিই, সংযুক্তা বাড়ির আশেপাশে 2 কিলোমিটারের মধ্যে আর কোনো বাড়ি নেই। আপনারা যদি কোনো বিপদে পড়েন আপনাদেরকে কিন্তু কেউ বাঁচাতে আসবে না, এই কথাটা ভালো করে মাথায় রাখবেন। আর সংযুক্তাকে যত তাড়াতাড়ি পারবেন ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে নিয়ে চলে যাবেন এয়ারপোর্টে। আর যত তাড়াতাড়ি সম্ভব এই দেশ ছেড়ে আপনারাও বেরোবেন, না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবেন। তখনই পারুল বলে আমরা চেষ্টা করব, আমরা যথাসাধ্য চেষ্টা করব। এরপরে সিরিঞ্জ আর ওষুধটা পারুলের হাতে তুলে দেয় সাত্তকীবাবু। অনিরুদ্ধ বলে এবার তো আমাদেরকে তাহলে বেরোতে হবে, হাতে একদমই সময় কম। ঠিক সেই মুহূর্তেই সবাই মিলে বেরিয়ে পড়ছে সংযুক্তাকে জব্দ করবে বলে। আর অন্যদিকে সংযুক্তাও একদম প্ল্যান রেডি করে রেখে দিয়েছে। পারুলরা চলে এসেছে সংযুক্তাকে মাত দিতে। তখনই সংযুক্তা বলে আমি জানতাম পারুল তোমরা এখানে আসবে আর এসে বিপদে পড়বেই। এরপর পারুলদেরকে অ্যাটাক করে সংযুক্তার আগে থেকেই ঠিক করে রাখা গুন্ডাগুলো। এর মধ্যেই দেখা যায় পারুল, অনিরুদ্ধ, মল্লার, রায়ান সবার অবস্থায় অনেক বেশি খারাপ করে দেয় আর বলে এবারে তোমাদেরকে নিয়ে আমি গল্ফ খেলবো। ঠিক সেই মুহূর্তেই পারুলের ওপর প্রথম অ্যাটাকটা করতে যায় সংযুক্তা, কিন্তু সেখান থেকেও পারুল নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আর তারপর সংযুক্তার এই কুকীর্তির জন্য সংযুক্তাকে উচিত শিক্ষা দেবে বলে ঠিক করে নিজের দেশে নিয়ে আসার চেষ্টা করে সংযুক্তাকে পারুল।